ছাত্র রাজনীতি চাই না, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে আমরাও ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে আমরাও ছাত্র রাজনীতি বইটি আপাতত চাই না। যদি ছাত্ররা চাই আমরা নিঃসন্দেহে সেখানে কার্যক্রম শুরু করব। আপনাকে ধন্যবাদ জনাব মশিউর রহমান খান রিচার্ড। গত বছরই ছাত্রদল, ছাত্র ফেডারেশন সহ 15টি ছাত্র সংগঠন মিলে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করেছিলেন আপনারা। সেখানে ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়ন ছিল না কেন? আপনারা সরাসরি আওয়ামী সরকারের পতনের দাবি নিয়েছিলেন। এই দাবির আলোকে আপনাদের ছাত্র রাজনীতিকে আমরা আসলে একটি লেজুর ভিত্তিক রাজনীতি বলতে পারি কিনা? কারণ হচ্ছে যে সরাসরি আমরা দেখেছি যে সরাসরি কোনো একটা রাজনীতিক আহ, বা সরকার পতন নয়, কোটা আন্দোলন দিয়েই আসলে আন্দোলনটা শুরু হয়েছে এবং এর মধ্যেই আসলে জনগণ বেশি সম্পৃক্ত হয়েছে। আপনি কি মনে করেন যে আসলে মানে একটা দলের রাজনৈতিক দলের দলের ও সমর্থন বা অনুসমর্থন আপনাদের আসলে খুব বেশি আহ, এগিয়ে নেয় ধন্যবাদ। কিনা? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে এবং আপনার ঠিকানার টিমকে এবং যারা শুনছেন আমার সহ-আলোচক সহ সবাইকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আহ আমরা দীর্ঘদিন ধরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম এবং ছাত্র ফেডারেশন জন্মলগ্ন থেকেই একটা গণতান্ত্রিক শিক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য লড়াই করছে। তারই ধারাবাহিকতায় যখন বিগত আওয়ামী লীগের নেতৃত্বে একটা একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয়, তখন আমরা শিক্ষা কাজ এবং ভোটাধিকারের দাবিতে বৃহত্তর ছাত্র ঐক্যের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি। বিশেষ করে 2018 সালে যখন রাতের ভোট হয় তখন এটা পরিষ্কারভাবে প্রতীয়মান হয় এবং আমরা দেখেছি যে এটা শুধু আহ আহ রাষ্ট্রের জাতীয় নির্বাচন প্রশ্নই না, একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা শিক্ষাঙ্গনে একটা সন্ত্রাস এবং দখলদারিত্বের একটা চূড়ান্ত অবস্থা এখানে বিরাজমান ছিল। ফলে আমরা চেষ্টা করেছিলাম ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক শক্তিগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করে, ছাত্র রাজনৈতিক শক্তিগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করে এই ছাত্র লীগের যে সন্ত্রাস দখলদারিত্ব তার বিরুদ্ধে এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক শিক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে কিভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে লড়াইটা গড়ে তোলা যায়। আমি সেই লড়াই গড়ে তুলতে তুলতে আমরা এক পর্যায়ে আপনি যেটা বললেন যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, সেই ছাত্র ঐক্য গড়ে তুলি এবং সেই ছাত্র ঐক্যের ক্ষেত্রে আমাদের আহ্বান ছিল প্রত্যেকটা গণতন্ত্রকামী ছাত্র শক্তির পক্ষে প্রতি, যাতে তারা এখানে যুক্ত হন। সেক্ষেত্রে আপনি যেটা বললেন ছাত্র ইউনিয়ন সহ যে বামপন্থী ধারার যে ছাত্র সংগঠনগুলো, তারা একটা গণতান্ত্রিক ছাত্র জোট গঠন করে এবং আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, কিন্তু তারা কেন সেই ঐক্যে আসেননি সেটা আসলে তারাই উত্তর দিতে পারবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছি। আর শিবির প্রশ্নে আসলে যেহেতু আমরা এখন পর্যন্ত শিবির রাজনৈতিকভাবে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার এবং গণ আকাঙ্ক্ষার যে বিরুদ্ধে তাদের যে দল জামাতে ইসলাম তাদের যে অবস্থান সেটা যেহেতু এখন পর্যন্ত পরিষ্কার না, এমনকি অভ্যুত্থান পরেও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের রাজনৈতিক পয়েন্ট গুলো এখন পর্যন্ত পরিষ্কার না। ফলে না থাকার ফলে যে জনমনে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি তৎকালীন বাস্তবতায় আমরা জানি যে তৎকালীন যে বাস্তবতা ছিল সেটা সকল প্রশ্নেই আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনকারী শক্তিকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে, চরমভাবে দমন পীড়ন করা হয়েছে। নানা ধরনের স্ট্র্যাটেজির জায়গা থেকে আমরা ভেবেছি যে আমরা যাতে যার যার জায়গা থেকে আমরা শিবিরকেও আহ্বান জানিয়েছি যাতে তারা তাদের জায়গা থেকে এই লড়াইটা জারি রাখেন এবং আমরা যারা সম্ভব ছিলাম আমরা তারা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা লড়াইটাকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আর লেজুর বৃত্তির প্রশ্নে ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই লেজুর বৃত্তির বিরুদ্ধে এবং ছাত্র ফেডারেশন একটা ছাত্র সংগঠন যারা একটা রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি বর্তমানে যিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ফলে তার রাজনৈতিক গণসংহতি আন্দোলনের রাজনীতি নির্মাণের প্রশ্নে একটা গণমানুষের রাজনৈতিক দল নির্মাণের প্রশ্নটা ছাত্র ফেডারেশন তার রাজনৈতিক প্রয়োজনেই মনে করে যে এটা একটা প্রয়োজন জাতীয় স্বার্থে। সেই জায়গা থেকে আমরা একে অপরের সহায়ক শক্তি, কিন্তু আমরা আমাদের স্বতন্ত্র রাজনীতি নির্মাণ করি এবং আমরা আমাদের প্রত্যেকটি প্রক্রিয়ায় আমরা আমাদের সিদ্ধান্ত গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের ছাত্র সমাজের আমাদের সদস্যদের প্রত্যেকের মতের মধ্য দিয়ে আমরা গ্রহণ করি। ফলে সেই ক্ষেত্রে ছাত্র ফেডারেশনের সাথে লেজুর ভিত্তির কোনো আসলে সম্পর্ক নেই, বরঞ্চ আমরা লেজুর ভিত্তির বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক স্ট্যান্ড।
জনাব রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার জনাব মঞ্জুরুল ইসলাম আপনাকে যেতে চাই। জনাব মঞ্জুরুল ইসলাম, আমার মূল প্রশ্নে যাওয়ার আগে আপনি কি একটু এই বিষয়ে কথা বলতে চান যে ছাত্র শিবিরের রাজনীতি বা তাদের কিছু বিষয়ে তাদেরকে মানে আপনি শুনেছেন যে ছাত্র ফেডারেশনের সভাপতি যা বললেন, আপনি কি বিষয়ে একটু রেসপন্ড করবেন? জি ধন্যবাদ। এখানে যে বিষয়টি স্পষ্ট হওয়া উচিত, ছাত্র শিবিরের জন্ম 1977 সালে এবং ছাত্র শিবির এই মুক্তিযুদ্ধকে আহ, কথা শুনতে পাচ্ছি না, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, বারবার মনে হচ্ছে। যে ছাত্র শিবির জন্ম 1977 সালে। ছাত্র শিবির স্বাধীনতাকে, মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে। যারা বলেন যে ছাত্র শিবির 71-এর ব্যাপারে অস্পষ্ট, তারা কি কারণে বলেন এটা তাদের নিজস্ব ব্যাপার হতে পারে। ইসলামী ছাত্র শিবির 71 আমাদের মহান অর্জন, এটাকে মানে তারা আহ, মানে ওন করে এবং এটাকে ধারণ করে। কাজে এটা ছাত্র শিবিরের অবস্থান থেকে ছাত্র শিবিরের স্পষ্ট। ছাত্র শিবিরের জন্ম হলো 1977 সালে। ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানের যে প্রশ্নটা তোলা হচ্ছে, এটা একটা খুবই অবান্তর একটি প্রশ্ন আমি বলে মনে করি। কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমি মনে করি অবকাশ নাই। এবং আমি যদি তাদের কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই বাম ধারার যত ছাত্র সংগঠন আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মব জাস্টিসের যে স্টার্টটা, আমি মনে করি বাম ধারার ছাত্র সংগঠন গুলাই শুরু করেছে। তারা, তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে। আমি সেই বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবেটে যেতে চাচ্ছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির 5 আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্য কার্যক্রম আগে যেমন ছিল এখনো সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে। কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে, এটা আমি মনে করি অহেতুক। একটা প্রশ্ন দিয়ে মানে একটা আমি বিভ্রান্ত করা ছাড়া বিকল্প জনাব আমি আর মঞ্জুরুল কোনো ইসলাম, কিছু আপনি দেখেন আর কি। আপনি যথার্থই বলেছেন যে ছাত্র শিবিরের জন্ম 1977 সালে, কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন, সেই জামাতে ইসলামের জন্ম কিন্তু 70 সালের আগে। এবং 1971 সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাতে ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে, ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না, এটা তাদের সিদ্ধান্ত ছিল, আমাদের তারপরে জন্ম হয়েছে, কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা, এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি। এই কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে, তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে। সেটা গণহত্যার সাথে, মানুষের সাথে, অবস্থানগত কারণে, সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে। সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা, আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন? আচ্ছা, এখানে এখানে স্পষ্ট করতে চাই যে এই 71-এর ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্ট্যান্ডটা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন। ইসলামী ছাত্র শিবির 71 ইস্যুতে আমরা যদি বলি, স্পষ্ট করতে চাই, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা 77 সাল থেকে। কাজে 71 ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে, আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা, নাকি জামাতের ব্যাপারে এটা অভিযোগ ছিল, যে অভিযোগগুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন পর্যন্ত, এগুলা নিয়ে আমার মনে হয় যে আরেকটু, আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ কিনা, বা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে কিনা, যে ন্যারেটিভ গুলা বামধারা সকল সংগঠনগুলা লালন করে করে তারা চলে আসছে। কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ, এবং সেই ন্যারেটিভকে দাঁড় করিয়ে দিচ্ছে সকল বামধারার সংগঠনগুলা, যে বামধারাগুলা একটা অংশ সবসময় আওয়ামী লীগের জনাব মঞ্জুরুল ইসলাম, এই যে এটা একটা মুশকিল কারণ হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে প্রশ্ন করলে প্রশ্ন করতেই হয়। মানে আপনি যেটাকে নেগেটিভ বলতেছেন, যে আপনি 1971 সালে জামাতের ভূমিকাটা আসলে নেগেটিভ বলতেছেন কেন? জামাত কি 1971 সালে আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল? জামাত কি বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল? আপনি এটাকে আওয়ামী লীগের নেগেটিভ কেন বলতেছেন? এটা আওয়ামী লীগের নেগেটিভ বলে তো মুশকিল, আমাকেও তো তখন আওয়ামী লীগের ট্যাগ খাইতে হয়, যেটা আমি আই ডোন্ট লাই।
এখন এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে যায়, তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের ট্রিট করতেই পারে। আমি পার্সোনালি সেই ধরনের ট্রিট করছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে, এটা ছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না। এখানে আমি আমার কথা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা লেজুর ভিত্তির কথা আশা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে। কাজে এখানে যে লেজুর ভিত্তির কথা আসছে, যে আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি কিনা, আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি না। আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি। ওকে, এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন, তারা লেজুর ভিত্তির কতটুকু বিরোধিতা করেন, নাকি তারা লেজুর ভিত্তির সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো আমার মনে হয় ক্লিয়ার হওয়া উচিত বলে আমি মনে করি। জি।